আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দর্শকদের অত্যন্ত জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ৩৪ নম্বর পর্ব নিয়ে। গত কয়েকটি পর্বে আমরা এমন কিছু বড় বড় ঘটনা দেখেছি যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দিয়েছে, আর সেই কারণে দর্শকদের মনে একের পর এক প্রশ্ন তৈরি হয়েছে। মেঘলার সামনে কি নতুন বিপদ অপেক্ষা করছে? বৃষ্টি ও সাব্বির কি নতুন কোনো ষড়যন্ত্র শুরু করতে যাচ্ছে? রাতুল কি আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে? অনিক ও মেঘলার সম্পর্ক কি আরও গভীর হবে, নাকি নতুন কোনো ভুল বোঝাবুঝি আবার তাদের দূরে সরিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, গল্প এখন একেবারে নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, কারণ প্রতিটি চরিত্র এখন নিজের ভবিষ্যৎ বাঁচানোর জন্য লড়াই করছে। একসময় যে মেঘলাকে কেউ গুরুত্ব দিত না, আজ সেই মেঘলাই অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে পৌঁছে গেছে। কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি, সফলতা যত বাড়ে শত্রুও তত বাড়তে থাকে। আর ঠিক এই কারণেই মেঘলার সামনে নতুন নতুন বাধা তৈরি হতে শুরু করেছে। অন্যদিকে বৃষ্টি এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। সে এখন বুঝে গেছে যে সরাসরি আঘাত করে লাভ নেই, তাই এবার সে মানসিক চাপ তৈরি করার পরিকল্পনা করতে পারে। সে এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে অনিক ও মেঘলা একে অপরের উপর বিশ্বাস হারাতে শুরু করে। হয়তো কোনো ভুয়া তথ্য সামনে আনা হবে, হয়তো কোনো সাজানো ঘটনা তৈরি করা হবে, যার কারণে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। এদিকে সাব্বিরকে ঘিরেও রহস্য আরও গভীর হচ্ছে। সে কি সত্যি বৃষ্টির দলে, নাকি সে আড়াল থেকে বড় কোনো সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়, তবে অনেক দর্শকের ধারণা খুব শীঘ্রই সাব্বির এমন একটি সিদ্ধান্ত নেবে যা পুরো গল্প বদলে দেবে। কারণ নাটকের ইতিহাসে আমরা অনেকবার দেখেছি যাকে সবাই খলনায়ক ভাবে, শেষ পর্যন্ত সেই মানুষটি বড় চমক দেখায়। এবার আসি রাতুলের প্রসঙ্গে। রাতুলের চরিত্র এখনও শেষ হয়ে যায়নি। সে এমন একজন মানুষ যে শেষ পর্যন্ত লড়াই করে, তাই অনেক দর্শকের ধারণা তার আসল খেলা এখনও শুরুই হয়নি। হয়তো সে নতুন কোনো শক্তিশালী ব্যক্তির সাহায্য নেবে, অথবা এমন কোনো তথ্য সামনে আনবে যা পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। অন্যদিকে অনেক এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে গেছে। সে বুঝে গেছে শুধু ভালোবাসা দিয়ে সবকিছু রক্ষা করা সম্ভব নয়, পরিকল্পনা করেও এগোতে হবে। কারণ চারপাশে এমন অনেক মানুষ আছে যারা তাদের সুখ সহ্য করতে পারছে না। তাই আগামী পর্বে আমরা অনেকের নতুন সিদ্ধান্ত দেখতে পারি। দর্শক, ব্যবসায়িক প্রকল্প এখন পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটা শুধু একটা ব্যবসার বিষয় নয়, এটা সম্মান, ক্ষমতা এবং ভবিষ্যতের লড়াই। যে এই লড়াইয়ে জয়ী হবে তার অবস্থান অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই এখানেও বড় কোনো চমক আসতে পারে। মেঘলার পরিবারও এখন পুরোপুরি নিরাপদ নয়, কারণ শত্রুরা বুঝে গেছে মেঘলাকে দুর্বল করতে হলে তার পরিবারকে ব্যবহার করতে হবে। তাই আগামী পর্বে পরিবারকে কেন্দ্র করে নতুন ঘটনা ঘটতে পারে, আর তখন অনিক ও মেঘলা একসাথে সেই পরিস্থিতি সামলাবে। দর্শক, এখনও অনেক গোপন সত্য প্রকাশ পাওয়া বাকি। এখনও অনেক চরিত্রের আসল চেহারা সামনে আসেনি। এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, আর এই কারণেই আগামী পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আগামী পর্বে সম্ভাব্য যে চমকগুলো থাকতে পারে: বৃষ্টির নতুন ষড়যন্ত্র, সাব্বিরের আসল উদ্দেশ্য প্রকাশ, রাতুলের প্রত্যাবর্তন, অনিকের নতুন পরিকল্পনা, মেঘলার জীবনের নতুন চ্যালেঞ্জ, পরিবারের নতুন সংকট, নতুন রহস্যময় চরিত্রের আগমন। দর্শক, অনেকেই জানতে চাইছেন মেঘলা কি শেষ পর্যন্ত জয়ী হবে? বৃষ্টি কি নিজের ফাঁদে নিজে আটকে যাবে? সাব্বির কি সত্যের পথে ফিরে আসবে? রাতুল কি আবার বড় আঘাত করবে, নাকি অনিক ও মেঘলা একসাথে সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত জয়ী হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব মিলিয়ে বলা যায়, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৪ নম্বর পর্ব হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। কারণ এখানে আমরা দেখতে পারি নতুন রহস্য, নতুন ষড়যন্ত্র, নতুন টুইস্ট, নতুন সম্পর্কের পরীক্ষা, নতুন আবেগ, নতুন চমক, নতুন সংঘাত। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটি সম্ভাব্য আলোচনা ও বিশ্লেষণ ভিত্তিক। এগুলো অফিসিয়াল গল্প বা নির্মাতাদের ঘোষিত তথ্য নয়। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদের মতে রাতুল কি আবার ফিরে আসবে? বৃষ্টি কি সফল হবে, নাকি মেঘলাই সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত জয়ী হবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।